সম্মানিত সুধী, আমি গুরুর কাছে যাহা যাহা জানতে চাইছিলাম তাহা তাহা আমাকে সুন্দরভাবে বুঝেছে। ইতিমধ্যে উনি একটা গান গেয়ে গেছেন। গানের মধ্যে আমি যে গান গেয়েছিলাম তার প্রশ্নের উত্তরও আছে। তবে আমি বলেছিলাম আমি সাধন ভজন কিছুই জানি না, আমার ছিঁড়া ঝোলা আমার ঝোলায় সেটা থাকে না। আপনি আমাকে এমন মন্ত্র শিখিয়ে দিবেন যাতে সেখানে আমার সেই ছিঁড়া ঝোলা যেন ছিঁড়া থাকে না, সেটা যেন রাসূলের লেবাস এবং তার চলন বলন সমস্ত কিছু স্বভাব যেন আমি শিখতে পারি। উনি ঘুরে আমাকে ওই একই কথা বলে গেলেন, না ওই সাধন ভজনই আমার করতে হবে। আমি এই কথা বলেছিলাম আমি সাধন ভজন করতে পারবো না। আমি যে সাধন ভজনই করি তাহলে আমার গুরু ধরতে হবে কেন? তাহলে তো আমি সবকিছু জেনেই গেছি, সবকিছু তো আমি শিখেই ফেলছি, তাহলে আমার আবার গুরুর এই দাসত্ব করতে হবে কেন? উনি আমাকে বুঝাইলেন যে তুমি যদি এত কিছুই জানো, জানলেও তোমার গুরু ধরতে হবে, না হলে আমার নাকি গুরু হবে শয়তান, আমি শয়তানের চালা। আচ্ছা, আমি যদি আপনার কাছে চাই জ্বরের ওষুধ, আর আপনি যদি আমাকে জ্বরের ওষুধ না দিয়ে যদি দেন পাতলা পায়খানার ওষুধ, তাই কি আমার রোগ ভালো হবে? আপনারাই বলুন। আপনি রহমানের রাহিম, আপনার নাম এক নাম, সারা বিশ্ব ভূমণ্ডময় আপনার নাম, রহমতের শেষ নাই। আপনি চাইলে কাঙ্গালকে বাদশা বানাইতে পারেন, বাদশাকে কাঙ্গাল বানাইতে পারেন, বাদশাকে তার ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে বানাইতে পারেন, কাঙ্গালকে তার আরো পিছনে বানাইতে পারেন। আপনি কি না পারেন? আপনার কাছে কোনোটাই অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, আপনি যাহা ইচ্ছা তাই করতে পারেন। তাহলে আমার এই অজুহাত আপনি গ্রহণ করছেন না কেন? আমি হলাম শিষ্য, আমি হলাম আকাঙ্ক্ষাকারী, আর আপনি হলেন গুরু, আপনি হলেন বাঞ্ছাকারী, পূর্ণকারী। আপনি ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করবেন। তাহলে আপনি আবার আমাকেই সেই সাধন ভোজন করতে বলছেন, এ কেমন কথা? যাই হোক, আমি এমন তেমন গুরুর সঙ্গে পাল্লা নিয়ে নেই। আমি যে গুরুর সঙ্গে পাল্লা নিয়েছি সে এমনই একজন সাধক গুরু, আমার জানা মতে তার কাছে এমন কিছু কথা অজানা বাকি নাই বলে আশা করি। তবে যাই হোক, আপনি যাই বলে থাকেন এমন ভুল যেন আর না হয়। এবার একটি গান শুনুন। গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্য বাণী, গুরু কও সত্য বাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়েতে পানি, গুরু কও সত্য বাণী। ও গুরু হে
একটা প্রাণী যাকে চোখেই দেখা যায় না, আর সেই প্রাণী যদি কান বিন্দাইতে কুড়াল ভাঙ্গা যায়, আর আমরা তো মানুষ, অনেক বড় একটা মানুষ, তাহলে আমাদের কান বিন্দাইতে কি দশাটাই হইব আমি বুঝি না, আমাকে বুঝাইয়া দিবেন। জ্বলন্ত চুলায় বিড়াল নাচে, হারাইলাম দৃশ্যে, বিড়াল হাতে বাইন্দা রাখছে মাকড়াসার বাসে। মাকড়াসা ওটা একটা ছোট প্রাণী, আর আপনারা বিড়াল কিংবা হাতি তো দেখেছে কত বিশাল বিশাল, তাকে যদি একটা ক্ষুদ্র মাকড়াসা বেঁধে রাখে, এটাও আমি বুঝি না, আপনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন। আমার গানে আছে, আমার বাপের আগে ভাইজান পাইলাম, মায়ের হয় নাই বিয়া, আবার মুরগিতে যে শিয়াল খাইছে চিথই পিঠা দিয়া। এমন তেমন কথা নয় জালালউদ্দিন বাণী, সেই কথার ভেদ যদি আমি জানতাম তাহলে তো আমি মহাজ্ঞানী হয়েই যেতাম, তাহলে আমার আর গুরুর প্রয়োজন হইতো না, আমার গুরুর দরবারে যাইতে হইতো না, আজ এত কথা জানতে হইতো না। কিছু কিছু স্বভাব আছে আমার মধ্যে, খারাপ স্বভাব, সেই স্বভাবের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনার হাতে হাত দিয়েছি, যেন সেই স্বভাব থেকে আমি বাঁচতে পারি। কিন্তু আমি বুঝি না বিধায় তো আপনার হাতে হাত দিয়েছি, আপনি সেই স্বভাবগুলো আমার যেভাবে দূর করতে হয় সেইভাবেই কাজ করবেন। আপনার কাছে কিছুর কমতি নাই, আপনি আমাকে স্বয়ং সম্পূর্ণ দিয়ে পূর্ণ করে দিবেন, আমার যেন রাসূলের পথে চলতে যেন কোথাও যেন ভুল না হয়, কোথাও যেন আমার পার হতে কমতি না হয়, এটাই বলে আপনার কাছে আমার আবদার হলো। এবার ভক্ত আমার আমাকে প্রশ্ন করেছে, এটাকে প্রশ্ন নয়, এটা এক ধারণার, গুরুকে অবিশ্বাস করা হলো, অর্থাৎ আমাকেই শিষ্য বানাইছে। সে বলে যে গুরু সত্যবাণী কইও, কেন গুরু কি মিথ্যা কয় নাকি? তোমার মধ্যে সন্দেহ আছে? ও গুরু কও সত্যবাণী, সমুদ্রের তলায় আগুন, পাহাড়ের আগালে পানি, গুরু কও সত্যবাণী। তার মানে জীবন বলা তোমাকে মিছা কথা কইছে গুরু, আজকে আবার তুমি নতুন করে আমাকে লেখাপড়া শিখাইতেছ, গুরু সত্যবাণী কও। আর এক কথা কইছে যে আমার ঝোল্লা যে আছে কাঁধে, যে আমি ঝোল্লা নিয়া বের হইলাম, এই ঝোল্লার ভিতরে যা কিছু দিবেন এটা তো তলি ফাটা, এটা যদি সিরা সিলাই টিলাই করে নেই তাহলে তো একটা ব্যবস্থা করে দেন, যাহাতে আমার সকল তত্ত্ব সকল ইবাদত বন্দিকে যেন ঝোল্লার ছেঁড়া ফাটা দিয়ে বাইরে না যায়। এটার নাম হলো তুমি তাকে স্মরণে রাখো, তুমি তাকে খেয়ালে রাখো। এই যখনই তুমি ধ্যানের ঘরে থাকবে তখন আর তোমার সেই ঝোল্লা, ভিক্ষার ঝোল্লা, আর সেটাকে সেলাই হয়ে যাবে কুদরতি ভাবে। এইটা তুমি খেয়ালে থাকো, ধ্যানে থাকো। তুমি তো এখন তো গুরু শিষ্য যারা, শিষ্যরাই পাইকে যায়, গুরুদের চাইতে শিষ্যরাই বড় হয়ে যায়। কোন কোন শিষ্য আছে দেখায় যে পীরের বাড়ি থেকে আমার বাড়িতে মানুষ বেশি, জনগণ বেশি হয়েছে। তারপরে আবার কি কইছে,
গুরু গাছের মাথায় শৈলের পোনা, আচ্ছা বগাই ধইরা খায়, সিন্দুরা পোকা কান বিন্দাইছে, আচ্ছা কুড়াল দুখণ্ডিত হয়। এগুলো কি গানের ডিল? এগুলা প্রশ্ন, এই পেছানো পেছানো প্রশ্নগুলি জবাব দিতে হবে। আচ্ছা বিড়াল হাতি, বিড়ালে ইন্দুর ধৈরাছে মাকড়াসার বাসায়, আমার বাপের আগে ভাই জন্মিল, মায়ের বিয়া হয় নাই। এইরকম প্যাসকোচের একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছে, এটার আমি ফয়সালা করব গান দিয়াই। এবার শিয়াল খাইছে চিতুই পিঠা দিয়া গুরু কও সত্যবাণী, এই কথা দেখাইলে হইয়া যাইতাম জ্ঞানী। হ্যাঁ, যেমন তেমন কথা নয় জালালউদ্দির বাণী, গুরু কও সত্যবাণী। এবার গানটা শোনো। এই গানটা শুনলে পরে বাংলার বিখ্যাত বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সাহেবের গানটি লেখা, আমি গানটি গাচ্ছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। তুমি তো খালি কও গুরু সত্যবাণী কও, ঠিক আছে শোনো এবার। সাধকের সাধনার বাণী, সাধকের সাধনার বাণী, জান্নাতেরই সুধার মতো হও গায় অনুগত, গুরু হও গায় অনুগত। সাধকের সাধনার বাণী, সাধকের সাধনার বাণী, জান্নাতেরই সুধার মতন হও গায় অনুগত, গুরু হও গায় অনুগত। মা জননীর কামের নদী, তার তলায় আগুন জ্বলে নিরবধি, চলিতেছে আজ অবধি যাইয়া শত শত। মা জননী কামের নদী, তার তলায় আগুন জ্বলে নিরবধি, জ্বলিতাছে আজ অবধি যাইয়া শত শত, আবার যাইয়া শত শত। বাবজানের পাহাড়ের পানি হইলে নিষ্ফলিত, পাগল মন মনরে, বাবজানের পাহাড়ের পানি হইলে নিষ্ফলিত। নিভে যায় কাম নদীর পানি, নিভে যায় কাম নদীর পানি, প্রমাণ যে তার শত শত হও গায় অনুগত, দয়াল হও গায় অনুগত। ভক্ত তুমি জিজ্ঞেস করেছো যেমনি এই যে সাগরের নদীর তলে আগুন জ্বলে পাহাড়ের পানি, এই যে মা জননীর যে কাম নদী আছে এইটা নিচে, এই কাম নদীর আগুন জ্বলে, অর্থাৎ ইশকের আগুন, কামের আগুন। আর পিতার মস্তিষ্কে আছে অর্থাৎ পাহাড়, এই যে এটার পাহাড়, এখানে আছে পানি। এই পানি যখন নিষ্ফলিত হয় তখনও নিভে যায়। আর এটার প্রমাণ শত শত প্রমাণ, পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে আদম হওয়া থেকে এসেছে এই প্রমাণ। এবার আর এক অন্তরায় জিজ্ঞাসা করে গেছে, ক্ষুদ্র মানুষের প্রেমের ফাঁসে কত দেব দেবতা থাকে বসে, স্বর্গ থেকে সেই প্রেম আসে যদি কেউ জানিত, ভাইরে যদি কেউ জানিত। ক্ষুদ্র মানুষের প্রেমের ফাঁসে কত দেব দেবতা থাকে বসে, স্বর্গ থেকে সেই প্রেম আসে যদি কেউ জানিত, আবার যদি কেউ জানিত।
অনবরত প্রেম প্রীতিতে মজিয়া রহিত, অনবরত প্রেম প্রীতিতে মজিয়া রহিত, ধন্য হইতো মানব জনম, ধন্য হইতো মানব জনম, ওরে ধন্য হইতো মানব জনম। প্রমাণ যে তার আছে কত, প্রমাণ যে তার আছে কত, হও নাই অনুগত, তুমি হও গায় অনুগত। এগুলো ভক্ত, এখন তো ভক্তরাই ভক্তি পাইয়া ব্রহ্মাণ্ডের গুরু যোগ অবতার বলা হয়। অত যুগে যোগ অবতার স্বয়ং নিজেই সনাতন ধর্মের ভিতরে হিন্দুরা তাহাকে, যারা সাধক হিন্দু তারা তাকে ভগবান বলে ডাকে। তিনি মহাপ্রভু, এই তিনি গিয়া, এই কথা আমি আগের আসলে বলেছি, ভক্তি করেছিলেন অর্থাৎ ভক্তকে। এখন ভক্তি কইরা ভক্তির বিধানটা যে রাইখা গেল, এখন তাই বুঝি আমার এই ভক্ত ভাবে যে গুরুর যখন ভক্ত পায় তখন ভক্ত মনে হয় সে অনেক উপরে উঠে গেছে। না, এটা নিজে দিয়ে শিখাইছে যে এইভাবে তোমরা জগৎবাসী গুরুকে ভক্তি করবে। আর কি করে অহংকারকে ধ্বংস করতে কয়, মহমত্ব থেকে অহংকার না রেখে ভিক্ষার ভাব শিখাই দিল। এটা আমি আগের আসলে বলছি। গাছের মাথায় শৈলের পোনা, পিতৃধনে শুক্র দানা, এইটাই হইল বগের খানা। জানো বিস্তারিত, আবার জানো বিস্তারিত বলে গেছে। এই যে বগায় ধইরা খায় শৈলের পোনা গাছের মাথায়, ওইটা আবার বগায় ধইরা খায়। এই যে বগা হইল নারী জাত, শুক্র কীট হইল বাবার মস্তকে শৈলের পোনা। এক বিন্দু পরিমাণ মণিবিন্দুর ভিতরে কোটি কোটি শুক্র কীট আছে। এগুলি কি একটা ধরে যখন খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তার মায়ের উদরে বাচ্চার জন্ম হয়। একটা শুক্র কীট ওই শৈলের পোনা যদি ধরে, ওই পোনার থেকে সে মাতৃগর্ভে আসে। আর মাতৃগর্ভের থেকে যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করে তখন সে জ্ঞানী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। তখন হাতি হয় আল্লাহর বন্ধুত্ব। ওই শুক্র কীটটাই যখন মানুষ আকার ধারণ করে তখন আল্লাহর বন্ধুত্ব যখন হয়ে যায়, তখন হাতি হলো বড় প্রাণী। এই বড় প্রাণী বলে আখ্যায়িত করা হয়েছে। তখন হাতি, এটা বোঝানো হয়েছে এই মানুষটা ওই রকম একটা জ্ঞানী মানুষ হয়, সেই জন্য বলছে হাতি হয় আল্লাহর বন্ধুত্ব। কান পোকারি কান বিন্দাইছে কুড়াল দুখণ্ডিত। এটা ওই কামের ঘরে যাইয়া, এটা কামের ঘরে যাইয়া যখন খেলা হয় তখন এই যে কুড়াল দুখণ্ডিত হয়, তখন নিজের দেহটাকে দুই দেহ একখানে হয়। এই দুইটি খণ্ড হয়ে যায়, দুইটি খণ্ড হয়ে সাধুকরা বুঝেছে একটা যায় ডাইন পাশে, একটা যায় বাম পাশে। তাহলে এইটাকে ভাগ করে ফেলা হয়। তখন স্বামী স্ত্রী যখন, নারী আর পুরুষ যখন এই কামের মিলন, প্রেমের মিলনে যখন যায়, তখন কুড়াল দুখণ্ডিত হয়। তখন এক হইতে দুইয়ের ভাগ হয়ে যায়। এটাকে সাধক ব্যক্তিরা, অনেক সাধকেরা বলে থাকে। এই ছোট্ট একটা ক্ষুদ্র দুখণ্ডিত হয়ে যায়। তাহলে কান পুকারি কান বিন্দাইতে কুড়াল দুখণ্ডিত। এটা এই গানের ভাবমূর্তি, এই গানের ব্যাখ্যায় জিজ্ঞাসা করেছে, তাহলে ভক্ত যদি না চালাক হয়ে থাকে, চালাক বিদেই তো এই গান দিয়ে প্রশ্ন করেছে। যদি চালাক না হতো, না জানতো, তাহলে এই গান সে কেমন করে আমাকে জিজ্ঞাসা করলো? গাছের মাথায় শৈলের পোনা, পিতৃধনে শুক্র দানা,
এটাই হলো বগের খানা, জানো বিস্তারিত ভক্ত, জানো বিস্তারিত। কান পোকারি কান বিন্দাইছে, কুড়াল দুই খণ্ডিত, শিয়াল হয় বাপ সয়াম মারা, শিয়াল হয় বাপ সয়াম মারা, হাতি হয় আল্লাহর বন্ধুত্ব, হোগা অনুগত দয়ালের, হোগা অনুগত। এই গানটার ভিতরে মোটামুটি ভাবে জবাব হয়ে গেছে আমার ভক্ত যা জিজ্ঞাসা করেছিল। তবে আর একটা কথা কয়ে গেছে তার গানের ভিতরে, সে বলছে যে আপনি যে গুরু কথা বললেন এই কথার মধ্যে মেলাগুলা ভুল হয়েছে, কিছু কিছু ভুল হয়েছে, এই দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। একজন ভক্ত হইয়া ভক্ত যদি গুরুকে কয় এই ভুলগুলি যদি না হয়, তাহলে সেই ভক্তটা আমার কত বড় পাকা। তবে বেশি পাইকে যাইও না, পয়সা যাইবে। ভক্তিও করে, ভালোবাসে, আবার কয় ভুল কইরো না, তার মানে উনি হয়ে গেছে গুরু। এখন আমার চাইতে বড় হইয়া এখন আমার শেষ বেলায় কয় যে তোমার জন্য ভুল না হয়। মানুষেরই ভুল হয়, তবে একজন শিষ্যের ভুল ধরার অধিকার নাই গুরু। সেটা প্রেমের মধ্য দিয়ে বিধান নিয়ে যদি বসা যায় সেটা অন্য জিনিস। জানার লেগে বহুত কিছু জিজ্ঞেস করা যায়, কিন্তু পরীক্ষা করবার জন্য অনেক কিছু জিজ্ঞেস করা যায় না, এটা বেয়াদবির তালিকায় পড়ে যায়। মা জননীর কামের নদী, তার তলায় আগুন জ্বলে নিরবধি, জ্বলিতেছে আজ অবধি, যাইয়া শত শত, আবার যাইয়া শত শত। বাপজানের পাহাড়ের পানি হইলে নিষ্ফলিত, পাগল বন বাপজানের পাহাড়ের পানি হইলে নিষ্ফলিত, নিভে যায় কাম নদীর পানি, নিভে যায় কাম নদীর পানি। প্রমাণ আছে, আরে নিভে যায় কাম নদীর পানি, এই যে নিভে যায় কাম নদীর প্রাণী, এই যে শান্ত সুস্থ হয় তখন হও গায় অনুগত, হও গায় অনুগত। সাধুকের সাধুনার বাণী জান্নাতেরি, সুদার মতো হও গায় অনুগত, ওরা হও না অনুগত। দেখি আমার ভক্ত এবার আমাকে কি জিজ্ঞেস করে, তারপরে তার ফয়সালা করার চেষ্টা করবো। ধন্যবাদ। এবার দাঁড়াও।